हरे कृष्ण राधे राधे साधुगुरु वैष्णवेर चरणे प्रणाम राखी। तो ये फुल तुले निलाम सेवा पूजा हो गेल। तो जे गतकाल घुड़ीकुटे आसलाम ओई बिकेल बेला। तो एखन ओई बाड़ी जाबो। आज के भोग दर्शन ओई बाड़ी होबे, गोपाल दर्शन ओई बाड़ी होबे। तो ओई बाड़ी जाबो, पिठा तोलाबो, पिठा तुलिए गोपाल के देबो। तो ওটা শেয়ার করব আর সারাদিন বাবার বাড়ি কী করি ওটাই শেয়ার করব। তো চলুন যাই। তো আশা করি সবাই ভালো আছেন। আমি জগন্নাথ পুষ্পনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। ওই গেটটা লাগালাম না আবার। তো আপনারা পাশে থাকবেন আমার। আপনারা পাশে থাকলে আমি সাহস পাবো, নতুন নতুন ভিডিও দিতে পারবো। তো আমার পরিস্থিতি তো জানেন। তো চলুন যাই। আজকে মা কী করে, বাবা কী করে ওটাই শেয়ার করব। বড়দি যাই। তো যে বড়দি মালা করছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলেন। আসি। বড়দির ভালো লাগছে না। ওই কোনো জায়গায় আমার যাওয়ার কথা শুনলেই বড়দির ভালো লাগে না। ওই একা একা থাকতে হয়। বড়দি যেরকম না থাকলে আমার ভালো লাগে না। যদি বোনের বাড়ি যাই, আজব বিষয় কি ওনার বোনের বাড়িও ওই গ্রামে, আমার বোনের বাড়িও ওই গ্রামে, আবার সুরদির বোনের বাড়িও ওই গ্রামে। মানে এই গ্রামে আমাদের তিনজনের বোন বিয়ে হয়েছে। আমার একটাই বোন, তারপর ওই গ্রামে বিয়ে হয়ে গেছে। তো ওই যে ওনার নিজের একটা বোন, মেজু বোন না, মেজু বোন না আপনার বড় বোন, সবার বড় বোন এই গ্রামে বিয়ে হয়েছে। তারপর ওনার বিয়ে হয়েছে। আর এই যে সুরদি ওনার যে ছোটো যা, ওনারও 3 নাম্বার বোন, মানে মেজু বোন না ছোটো বোন সেটা আমি বলতে পারলাম না। ওনারা 4 বোন নাকি 5 বোন। তো এক বোন ওই পাড়া বিয়ে হয়েছে। আর সুরদির এই আমাদের বাড়িতে বিয়ে হয়েছে। 7 বোন। তো এখন চলি। তো কষ্ট করে থাকেন, আর কি বলবো। তো আসি বড়দি, বিকেলবেলা আসবো। সারাদিন থেকে ভোগ লাগাবো, সব কিছু ওখানেই করবো। তো এই যে এখন ওই যে দিদি আসছে ওই বাড়ির, যে পরিমলের মা। তো উনি আসুক তারপরে যেতে হবে। কারণ একজন এই যে পুল দিয়ে একজন গেলে আর সে আর আরেকজন আসতে পারবে না। তাই একজন আসার পরে আমাকে যেতে হবে। এই যে ওনার জন্য দাঁড়িয়েছিলাম। ওই যে বড়দা পানা ভাঙছে। আজকে অনেক বাতাস। বড়দা একটু চাপেন। এই যে যাচ্ছি। অনেক দিন ধরেই খুব পিঠা খেতে ইচ্ছা করছে। তো ভাবলাম আমি তো আবার গোপালকে না দিলে আমার ভালো লাগে না, কোনো কিছু সেবা নিতে ভালো লাগে না। তো গোপালকে নিয়ে যাই, ওখানে পিঠা তৈরি করব। আমি আবার পিঠা এখন পর্যন্ত আমি এত বড় হয়েছি, আমি এখনও মানে চিতই পিঠা এখনও বানাইনি কখনো। তো আজকে চেষ্টা করব, 2টি পিঠাও যদি ভালো হয় গোপালকে দেবো। আজকে অনেক বাতাস, পিঠা করে গোপালকে আজকে দেবো। চলুন যাই।
আজকে অনেক বাতাস। তো এই যে এসে পড়লাম, তো এই যে আসলাম। তো এখন গোপুসোনাকে বসাবো। তো এই যে গোপুকে বসালাম। তো আমার গোপুসোনাকে দর্শন করুন। চুলা এইদিকে আনবো, এনে নেই তারপরে বানাই। সকালে আমি সেবা দিয়ে এসেছি, কিন্তু এখন আবার দেব পিঠা করে। মা বাবার জন্য যে এই ঘরে পিঠা তৈরি করেছে, তাই দেখাবে। আমি আবার বাইরে তৈরি করব। তো মায়ের পিঠা অনেক নাম করা, সবাই জানে। তো ওই যে মায়ের পিঠা দেখবেন, এই যে দেখুন। আজকে দেখুন আপনারা আমার পিঠা বানাইছি। আজকে আমার ছেলের কথা মনে পড়তেছে, আমার বড় বিয়ের দামের কথা মনে পড়তেছে। সে মরিচ বাটা হইলে এই পিঠাগুলো খুব পছন্দ করতো। আর আমার ছোট বোনের জামাই হইলো চরচুরিটা পছন্দ করতো। আমার ছেলে হইলো দুধ দিয়ে চিনি দিয়ে জাল দিলে পছন্দ করতো। আমার বড় মেয়ের কয় বছর হয়ে গেল আমি পিঠা তালে দিতে পারিনি। সে হইলো ওই পিঠা খুব পছন্দ করতো মরিচ বাটা দিয়ে। আমি আজকে পিঠা বানাইছি, আমার খুব খারাপ লাগতেছে। আপনারা সবাই আশীর্বাদ করবেন, মায়ের পিঠা খানি আছি ভালো জানি থাকে। এই যে পিঠা, মায়ের হাতে পিঠা সবাই পছন্দ করতো। আমার যে বড় ভাসুরও এই পিঠা খুব পছন্দ করে। আমি বানাইছি পিঠা। আবার ওই যে জয়ের বাবাও এই পিঠা দিয়ে, এই যে মরিচ বাটা দিয়ে অনেক পছন্দ করতো। আমার আজকে পিঠা খাই খুব খারাপ লাগে, কিন্তু এই যে বাবা বলছে তৈরি করতে, তাই তৈরি করেছে। অনেক সুন্দর করে পিঠা তৈরি করে মা। আচ্ছা রাখো। তো এই যে এখন মা স্নান করে আসবে, তারপর এই যে চুলায় নে বাইরে গোপালের জন্য তৈরি করব। শাপলা, এই যে বাবা পিঠা, এই যে আম দিয়ে দুধ দিয়ে পিঠা খাচ্ছে। হাটে যাবে তো এই জন্য তাড়াহুড়া, শুক্রবার। তো আমি চুলায় এনে যখন তৈরি করি তখন দেখাবো আপনাদের। যে চুলাটা এনে নিল মা, সাজিয়ে দিয়েছে। তো এই যে এখানে গুড় কেটে নিয়েছি, এই যে চালের গুঁড়া নিয়েছি। এখন গরম জল বসিয়ে দেব। বাইরে আজকে অনেক বাতাস, রান্না করা কষ্ট হবে। এই যে জল বলক এসেছে, আর একটু বলক আসুক, তারপর এই চালের গুঁড়া এখানে ঢেলে দেব। তো এই যে লবণ নিচ্ছি, এই লবণ দিয়ে দিলাম। এই যে বলক এসে পড়েছে, এখন ঢেলে দেব। এই যে এখন এই যে জল নেব। আমি এই যে জীবনে প্রথম এই পিঠা তৈরি করছি। ঢেলে নেব সম্পূর্ণ। নামিয়ে নাও, ঠান্ডা হয়ে গেল। আস্তে আস্তে ডালা। তো এই যে হয়ে গেল, গোলা তৈরি করে নিলাম। তাই যে এই পাশে মাটির একটি পাতিল ভেঙে বসিয়ে দিয়েছি, এটার মধ্যে পিঠা তৈরি করব। একটু তেল দিয়ে দিলাম মোছা দিয়ে, তারপর গোলাটা দিয়ে দেবো। এই দই দে। তো এই যে দিয়ে দিলাম।
এখানে ঢেকে দেব। তো এই যে এখন দেখি জীবনের প্রথম তো কেমন হলো। তো এই যে সুন্দরী হয়েছে, খারাপ হয়নি, গোপালের জন্য তো। এই যে অনেক সুন্দর হয়েছে। আমার জীবনের প্রথম আজকে গোপালকে তৈরি করে দিলাম। তো এইভাবে সবগুলো তৈরি করবো। যেটা পিঠা এই যে তৈরি করলাম আর গোপোষণাকে দেব এই প্রথম। তো প্রথম হিসাবে অনেক সুন্দরই হয়েছে, খারাপ হয়নি। যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন। তো এখন ঘরে নিয়ে যাই, তারপরে যে নিরামিষটা চুলায় বসিয়ে দিই। নিরামিষটা তৈরি করে তারপর আম দিয়ে দুধটা জাল দিই। বাবা হাটে যাওয়ার আগে যে গাভীটা দুধ দিয়ে গেল। তো এখানে যে ঘরে নিয়ে যাই। তো এই যে গুড় আর জল মিলিয়ে দিয়েছি, একটু পরে আর কি দুধ দিয়ে দেব। তো এই যে একটু এই যে চালের গুঁড়ার জল মিলিয়ে এটা দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিলাম। দুধ নারকেল দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। তো যে গোপোষণার জন্য পিঠা নিরামিষ আর যে আম দিয়ে সাজিয়েছি। তো এখন তার উপর একটু দুধ দিয়ে দেব। তো এই যে গোপালের জন্য এই যে এখন গোপোষণাকে সেবা দেব। এই যে খাওয়া দাওয়া করলাম। তো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এই যে অন্ন বসিয়ে দিয়েছি। এখন রান্না করব পনির দিয়ে। কি কি রান্না করি কিছু কিছু করে দেখাই, ভোগ দর্শন করাবো, সাথে থাকুন। অন্ন বসিয়ে দিয়েছি, পনির কেটে নিয়েছি। এর পাশে যে সবজি রান্না করছি। তারপর কি রান্না করব দেখাবো। আজকে অনেক বাতাস, আকাশটা কেমন সুন্দর। অন্ন হয়েছে, নামিয়েছি। ওই পাশে এই যে আলু ভেজে নিচ্ছি। এই যে পনিরটা কাটবো, তারপর সম্বাদ দেবো। তো এই যে ভোগ সাজিয়েছি, কারকল ভেজেছি। বাবা হাটে থেকে নিয়ে এসেছিল মানে তাড়াহুড়া করে। তো এই যে ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এখন গোপালকে ভোগ লাগাবো। সেগুলোই নেই। এই যে আজকে সারাদিন বাতাস, খাওয়া দাওয়া করলাম। তো এই যে চায়না পিসে এসেছিল, একটু বসে গল্প করলাম। তো এই যে মা এখানে শুয়ে আছে। তো এই যে সন্ধ্যার আগ দিয়ে বাড়ি চলে যাব। তো এই যে ঘুষি ভরলাম, বাবা দিয়ে আসবে। তো ওই যে সৌরভ, বাবু, তারপর প্রীতম ওরা নৌকা নিয়ে গিয়েছিল, এই যে কেবল আসলো। এখন আমিও চলে যাব বাড়ি। এই যে আকাশটা কেমন মেঘলা মেঘলা, বাতাস আছে আজকে, তো বৃষ্টি আসবে না। তো এখন বাড়ি চলে যাব।
গিয়ে সন্ধ্যা দেব। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা অবশ্যই একটু কৃপা করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। হরে কৃষ্ণ।